আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে সেজ একাডেমির পক্ষ থেকে আমি রাহাত আছি তোমাদের সাথে পড়াতে এসেছি বিশেষ্য। ঠিক আছে, এই বিশেষ্য আমাদের একাডেমিক ক্লাস 10 এ যতটুকু গুরুত্বপূর্ণ তার পরবর্তী সময় আরো গুরুত্বপূর্ণ। আমাদের এডমিশন টেস্ট আছে, আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা আছে, তোমরা মেট্রিকের পরে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার জন্য এনটিসি ভর্তি পরীক্ষা দিবা, সব জায়গাতেই এইটাকে ছাড়া তুমি কল্পনা করতে পারবা। বিষয়টা কিন্তু আহামরি জটিল কিছু না। ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে বিশেষ্য শব্দটার সাথে পরিচিত। বিশেষ্য শব্দটা কি? ইংরেজিতে এটাকে আমরা নাউন হিসেবে চিনে থাকি। আচ্ছা, চলো আমরা এটাকে একটু সংজ্ঞায়িত করতে যাই। সংজ্ঞা কিন্তু কখনোই তোমাদের পরীক্ষায় আসে না, তোমাদের আসে এমসিকিউ। তো সেক্ষেত্রে সংজ্ঞাটা তুমি তোমার মতো করে গুছাতে পারো। তাও আমি আমার মতো করে যেভাবে বুঝিয়েছি, দেখো বিশেষ্য সংজ্ঞা যে কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে। এখন কোনো কিছুর নাম, কোন কিছুটা কি হইতে পারে? মানুষ হইতে পারে, পশু পাখি হইতে পারে, স্থান হইতে পারে, বস্তু হইতে পারে, কাল হইতে পারে, কোনো গুণ হইতে পারে, কোনো কাজ হতে পারে। হ্যাঁ, কোনো কাজ হতে পারে, আমরা দেখবো এখানে। ঠিক আছে, আচ্ছা, এতদূর পর্যন্ত বিশেষ্য শব্দটা আমাদের কাছে কোনো বিষয়ই না। আমি বিশেষ্য আইডেন্টিফাই করতে আমার কোনো সমস্যা হয় না। রাহাত এটা একটা বিশেষ্য, ঢাকা এটা একটা বিশেষ্য, সজীব এটা একটা বিশেষ্য, নদী এটা একটা বিশেষ্য। কিন্তু সমস্যা হচ্ছে ক্লাসিফিকেশনের মধ্যে। সজীব এটা কোন বিশেষ্যের মধ্যে পড়বে, ঢাকা এটা কোন বিশেষ্যের মধ্যে পড়বে, এই জিনিসগুলো আমাদের একটু জটিলতার মধ্যে ফেলে দেয়। আজকে সেই জটিলতা দূর করার জন্যই আমরা হাজির হয়েছি। চলো, বিশেষ্য প্রধানত 6 প্রকার। তার মধ্যে প্রথমে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, বস্তু বিশেষ্য, গুণ বিশেষ্য এবং সবশেষে ক্রিয়া বিশেষ্য। আচ্ছা, এই জাতি বিশেষ্য এটাকে আবার সাধারণ বিশেষ্য বলা যায়, সাধারণ বিশেষ্য। আবার ক্রিয়া বিশেষ্য যেটা আছে এটাকে ভাব বিশেষ্য বলা যায়, ভাব বিশেষ্য। আচ্ছা, বাংলা ব্যাকরণের মধ্যে ভাব শব্দটা তুমি যেখানেই দেখবা, ভাব মানে ক্রিয়া। বাংলার প্রথম পত্রে না, বাংলার প্রথম মধ্যে ভাব মানে প্রেম, ভালোবাসা। কিন্তু ব্যাকরণ তো তোমার প্রেম করতে দিবে না, ব্যাকরণ আলাদা বিষয়। ব্যাকরণে ভাব মানেই হচ্ছে ক্রিয়া। আচ্ছা, চলো আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু জেনে দিই। নাম বিশেষ্য এটা অবশ্যই নির্দিষ্ট কোনো কিছু নাম, একজন নির্দিষ্ট। আমি এটাকে বলতে পারি যে এটা 1%, এটা 1%, নির্দিষ্ট 1% কে বোঝাবে। এখন কি 1% বোঝাতে পারে? এটা কোনো মানুষকে, নির্দিষ্ট করে কোনো মানুষকে বোঝাতে পারে, নির্দিষ্ট করে কোনো জায়গাকে বোঝাতে পারে, কোনো সৃষ্টিকে বোঝাতে পারে, কোনো সময়কে বোঝাতে পারে। তার জন্য এই নাম বিশেষ্য যেটা, এটাকে আবার 4টা শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমত ব্যক্তি নাম, স্থান নাম, কাল নাম, সৃষ্টি নাম। ব্যক্তি নাম জিনিসটা কি? হ্যাঁ, যত মানুষের নাম আছে এটা যদি নির্দিষ্ট হয়ে যায় সেটা হয়ে যাবে ব্যক্তি নাম। আমার নাম, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার দাদার নাম, নির্দিষ্ট করে বুঝাইতেছো, নাদের নাম নিতেছো, এটা হচ্ছে ব্যক্তি নাম। ওকে, তাহলে আমি যদি এখানে একটু উদাহরণ লেখার চেষ্টা করি, এইটাতে উদাহরণ আসবে রাহাত, সজীব, শরীফ ইত্যাদি। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্থান নাম। স্থান যে কোনো জায়গাকে যদি তুমি নির্দিষ্ট করে বলো, যেমন ঢাকা, এটা তুমি নির্দিষ্ট করে বলো, ঢাকা, রাজশাহী, খুলনা, তোমার জেলা, আমার জেলা, তোমার গ্রাম, আমার গ্রাম। ওকে, কোন নির্দিষ্ট কোন জায়গার নাম। ওকে, এখানে কি আসতে পারে তাহলে? আমি যদি উদাহরণগুলো দেই, ঢাকা, লন্ডন, তারপর একটা পদ্মা। এখন বলো ভাইয়া, এটা পদ্মা, এটা কিভাবে স্থান নাম হয়ে থাকে? এটা তো একটা নদীর নাম, নির্দিষ্ট বাচকের মধ্যে বা নাম বিশেষের মধ্যে এটা কেন পড়ে গেল না? হ্যাঁ, এটা কোনো ব্যক্তির নাম না, এটা কোনো নির্দিষ্ট কোনো মানুষের নাম না। ঠিক আছে, পদ্মা, পদ্মা বলতে আমরা কোনো জায়গাকেই বুঝি। কি বুঝি? একটা নদী, এটা একটা জায়গার নাম, পদ্মার পার, এই পার, সেই পার। আমরা পদ্মা বলতে কোনো জায়গাকে এখানে বুঝছি। তারপর যেটা আসবে কাল নাম। কাল কোন সময়ের নাম, কোন মাসের নাম, কোন নির্দিষ্ট দিনের নাম। আমি লিখলাম সোমবার, মনে করে লিখলাম সোমবার, তোমরা লিখতে পারো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তারপর মার্চ, এপ্রিল, রমজান, রমজান। এখন বলিও না ভাই আমার তো রমজান নামে একটা ভাই আছে, আমি মানুষটাকে বলি নাই, আমি রমজান মাসের কথা চিন্তা করছি। ঠিক আছে, আচ্ছা। তারপর যেটা সৃষ্টি নাম। সৃষ্টি কি? মানুষ সৃষ্টি করেছে এরকম নির্দিষ্ট সকল কিছুই এটার অন্তর্ভুক্ত। যেমন কি সৃষ্টি হতে পারে? রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছেন গীতাঞ্জলি, এটা আসতে পারে।
তারপর আসতে পারে অপরাজেয় বাংলা, এটা একটা ভাস্কর্যের নাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভাস্কর্যের নাম অপরাজেয় বাংলা। তারপর আসতে পারে সঞ্চিতা, তারপর বালুচর, তারপর আসতে পারে নকশিকাঁথার মাঠ। এই যে জিনিসগুলো আছে প্রত্যেকটাই কোনো না কোনো মানুষের সৃষ্টি, এজন্য আমি এগুলাকে সৃষ্টি নামের ভিতরে ইনক্লুড করতে পারি। আমি কি লিখলাম? সঞ্চিতা লিখলাম, সঞ্চিতা। তারপর লিখলাম অপরাজেয় বাংলা, অপরাজেয় বাংলা। আচ্ছা, এই জিনিসগুলা হচ্ছে আমার নাম বিশেষের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে নাম বিশেষটাকে আরেকটু সামারি করে ফেলি। নাম বিশেষ্য কি? নির্দিষ্ট করে যে কোনো কিছুকে বোঝাবে। কোনো মানুষ হইতে পারে, কোনো জায়গা হইতে পারে, কোনো সময়ের নাম হইতে পারে, কোনো সৃষ্টির নাম হইতে পারে। তার উপর ভিত্তিতে সেটা আবার 4 ভাগে বিভক্ত। ব্যক্তি নাম, স্থান নাম, কাল নাম, সৃষ্টি নাম। ব্যক্তি নাম আমি, আমার নাম, তোমার নাম, তোমার বাবার নাম, দাদার নাম, সবার নাম। তারপর স্থান নাম কোনো জায়গার নাম, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যে কোনো জেলার নাম, কোনো জায়গার নাম, লন্ডন, ঠিক আছে, বাংলাদেশ, এটা কোনো জায়গার নাম। তারপর কাল নাম কোনো সময়ের নাম, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, রমজান, শবে কদর, ইত্যাদি ইত্যাদি। তারপর আছে সৃষ্টি নাম, সঞ্চিতা, অপরাজেয় বাংলা, গীতাঞ্জলি, বালুচর, নকশিকাঁথার মাঠ। এই যে বিখ্যাত বিখ্যাত লেখাগুলো আছে এগুলো তো মানুষের সৃষ্টি, তাই না? যেহেতু মানুষের সৃষ্টি, এগুলো সৃষ্টি নামের মধ্যে অন্তর্ভুক্ত। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে আমি এখানে বলেছিলাম যে নাম বিশেষ্য যেটা সেটা হবে 1%, একইভাবে এটা হবে 100%। 100% কেন? এইটা সবাইকে বোঝাবে। এখানে রাহাত, শরীফ, তোমার নাম, আমার নাম চলবে না। এখানে আমরা আমাদের পরিচয় কি? আমাদের সাধারণ পরিচয় কি? আমরা মানুষ, ঠিক আছে? এইখানে যে উদাহরণটা আসবে সেটা হচ্ছে মানুষ, ঠিক আছে? মানুষ এরকম অবশ্যই কোন নির্দিষ্ট না, বাংলাদেশের মানুষ, হিন্দু, মুসলিম কিছুই না, ঠিক আছে? বরং মানুষ এরকম কি হতে পারে? গরু, ছাগল, হাঁস, মুরগি, তাই না? গরু, ছাগল, হাঁস, মুরগি। তারপর পাখি, নদী, সাগর, সমুদ্র, পাহাড়, পর্বত। এরকম যদি নির্দিষ্ট করে না বোঝায়, আবার কোনো লিমিটেশন দিয়ে না দিয়া দেয়, তখন সেটা হয়ে যাবে আমাদের জাতি বিশেষ্য বা সাধারণ বিশেষ্য, ঠিক আছে? আমি আরো একটা উদাহরণ লিখতেছি। গরু, পাহাড়, সমুদ্র, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? ক্লিয়ার? তোমরা তোমাদের মতো আরো একটা উদাহরণ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। তারপরে আছে সমষ্টি বিশেষ্য। এটাতে দিছি 1%, এটাতে 100%, তাকেও তো একটা পার্সেন্টেজ দেওয়া হয় না, সেটা করে না? আচ্ছা, কিন্তু তার তো এগুলো দেওয়া যাবে না। সে 2% থেকে 99% বোঝাবে। সে নির্দিষ্ট করে ওকে বোঝাবে না, সে সবাইকে ঢালাও বাজে বোঝাচ্ছে না। তাহলে সে একটু ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, কেমন ইন্টারেস্টিং? নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। যেমন মানুষ হবে, নির্দিষ্ট হবে না, আবার সবাই হবে না। কি হইতে পারে এরকম? তোমার পরিবার, তোমার পরিবারের কি একজন নির্দিষ্ট একজন? না, একজন না। আবার পৃথিবীর সবাই? না, সেটাও কিন্তু না। পরিবার, সভা, একটা সবার মধ্যে কি সব মানুষ থাকে? না, ঝাঁক, ইত্যাদি, ঠিক আছে? আমি কি বুঝতে পেরেছি সমষ্টি বিশেষ্যটা? আচ্ছা, নাম বিশেষ্য কি? 1%, জাতি বিশেষ্য কি? 100%, সমষ্টি বিশেষ্য কি? 2% to 99%। ওকে, আচ্ছা। বস্তু বিশেষ্য, বস্তু আমরা সবসময় বলে থাকি ব্যক্তি, বস্তু, যে কোনো কিছু ব্যক্তি, বস্তুর নাম, ইত্যাদি ইত্যাদি বলে থাকি। তাহলে বস্তু জিনিসটা কি? আমাদেরকে যখন ছোটবেলায় ছিলাম আমাদেরকে পড়াইছে যেটার কোনো জীবন নাই সেটা হচ্ছে বস্তু, ঠিক আছে? এখন বস্তু কি? চেয়ার, টেবিল, ইট, পাথর, লবণ, তেল, এই সমস্ত জিনিস যা আছে সবকিছু হচ্ছে বস্তুবাচক, ঠিক আছে? আমি যদি কোনো উদাহরণ দেই, চলো দেখি। ইট, পাথর, বই, ইত্যাদি, এই সমস্ত যত উদাহরণ আছে সবকিছু বস্তু বিশেষ্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তারপরে যেটা চলে আসবে গুণ বিশেষ্য। গুণ ইংরেজিতে যেটাকে অ্যাডজেক্টিভ বলেছি, আমাদের বাংলাতে একটা পদ আছে বিশেষণ পদ। এখন আমি মনে করে বললাম যে রাহাত সরল, রাহাত সরল। আমি এখন উদাহরণ দিচ্ছি না, বরং নিচে লিখছি রাহাত সরল। অবশ্যই রাহাত সরল, কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই। আচ্ছা, সরল এটা কোন পদ? অ্যাডজেক্টিভ, আমরা বাংলাতে বিশেষণ হিসেবে চিনি। এখন এইটাকে যদি আমি কোনো নাম দিতে পারি, কেন নাম কেন দিব? কারণ বিশেষ্য মানে তো কোনো কিছুর নাম, তাই না? তো আমি যদি এটাকে কোনোভাবে কোনো নাম দিতে পারি তখনই সেটা হয়ে যাবে গুণ বিশেষ্য। সরল, এটাকে আমি কোনো নাম দিতে পারি?
অবশ্যই দিতে পারি, সেটা কি? সরলতা। সরলতা, ঠিক আছে? এইটা হয়ে গেল। এখন বলো এটা কি আর বিশেষণ থাকলো? না, এটা কিন্তু বিশেষ্য হয়ে গেছে। এই যে বিশেষ্য, সেটা হচ্ছে গুণ বিশেষ্য, ঠিক আছে? এরকম আর কি হতে পারে? মনে করো পাখিটি সুন্দর। সুন্দর, এটা তো একটা বিশেষণ। এটাকে কিভাবে নাম বিশেষ্য করা যায়? সৌন্দর্য, ঠিক আছে? তারপর আনন্দ, দয়া, মায়া, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এই সমস্ত যা আছে সেগুলো হচ্ছে আমাদের গুণ বিশেষ্য। চলো আমি এখানে লেখার চেষ্টা করি। সরলতা, সরলতা, সৌন্দর্য, দয়া, খুশি, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, তারপরে সর্বশেষে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষের আরেকটা নাম হচ্ছে ভাব বিশেষ্য। আমি একটু আগেও তোমাদেরকে বলেছি বাংলা ব্যাকরণের মধ্যে ভাব শব্দটা যেখানেই আসবে, ভাব মানে হচ্ছে ক্রিয়া। আচ্ছা, এখন আমি বলি, চলো তোমাদেরকে আমি একটু কনফিউজ করি। করা, যাওয়া, খাওয়া, বলা, বলতে এগুলো কোন পদ? তোমাদের মধ্যে অনেকে আছো যারা নিঃসন্দেহে কোনো কনফিউশন ছাড়াই বলে দিবা যে ভাইয়া এগুলো তো ক্রিয়াপদ। মিছা কথা ভাই, আপনি ভুল করেছেন, ঠিক আছে? তাহলে এগুলো কোন পদ হবে? এগুলো ক্রিয়াপদ। আমি তোমাকে প্রশ্ন করি, তুমি এগুলোকে কেন ক্রিয়াপদ বলছো? ক্রিয়া তো সেইটা যেটাতে কোনো কাজ সম্পাদিত হবে, কোনো সময় স্পেন্ড হবে, কোনো টাইম স্পেন্ড হবে। এখানে কাজটা কিভাবে সম্পাদিত হচ্ছে, কে সম্পাদন করতেছে, তার কর্তাকে, কোন টাইম স্পেন্ড হচ্ছে, কিছুই না, তাই না? তো এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষ্য, এগুলো হচ্ছে কাজের নাম। এগুলো কি? কাজের নাম, ক্রিয়া বিশেষ্য। আচ্ছা, আমি এটাকে আরো ক্লিয়ার করি। যেমন আরো যদি ক্লিয়ার করি, ভোজন। ভোজন কি? খাওয়ার কাজ। একইভাবে শয়ন, শুয়ে থাকার কাজ, গমন, যাওয়ার কাজ, দর্শন, দেখার কাজ, এই সমস্ত যা আছে সবকিছুই হচ্ছে ক্রিয়া বিশেষ্য বা ভাব বিশেষ্য। আচ্ছা, যাই হোক, আমি মনে করি তোমরা এই জিনিসটা অন্তত ক্লিয়ার হইতে পারছো যে বলা, খাওয়া, যাওয়া এগুলা কেন ক্রিয়া না? আরে ক্রিয়া হতো সেটা যদি এটা হয়তো করে, করেছিল, করছে, করবে, যদি এরকম হইতো, যদি এরকম থাকতো তখন সেটা ক্রিয়া হইতো। সে যাচ্ছে, সে যায়, সে যাবে, এগুলা, ঠিক আছে? তাহলে এখানে আর কি কি ক্রিয়া বিশেষ্য হইতে পারে? তুমি তোমার মতো করে বলো। খেলা, ক্রিয়া বিশেষ্য, তাই না? ভোজন, শয়ন, দর্শন, গমন, ইত্যাদি ইত্যাদি, এগুলা যা আছে সবকিছুই ক্রিয়া বিশেষ্য অন্তর্ভুক্ত, ঠিক আছে? ক্লিয়ার? চলো আজকের ক্লাসটা পুরোটা একটা সামারি করি আমরা এখন পর্যন্ত। বিশেষ্য, বিশেষ্য কি? কোনো কিছুর নাম, কোনো কিছুটা কি হইতে পারে? মানুষের নাম হইতে পারে, পশুর নাম, পশু পাখির নাম হইতে পারে, স্থানের নাম হইতে পারে, কোনো জায়গার নাম হইতে পারে, বস্তুর নাম হইতে পারে, কোনো গুণের নাম হইতে পারে, কোনো কাজের নাম হইতে পারে। এগুলো হচ্ছে বিশেষ্য। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, জটিলতা যেখান থেকে, প্রকারভেদ থেকে। বিশেষ্য প্রধানত 6 প্রকার: নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, বস্তু বিশেষ্য, গুণ বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। তুমি শুধু প্রকারভেদগুলো মুখস্থ রাখবা। উদাহরণটা দেখলে মনে আসবে আরে ভাইয়া যে কথা বলছিল এটা এটার সাথে কানেক্টেড, তোমার এমনিতে মনে আসবে। নাম বিশেষ্য, নাম বিশেষ্য আবার 4 ভাগে বিভক্ত: ব্যক্তি নাম, স্থান নাম, কাল নাম, সৃষ্টি নাম। তাহলে ব্যক্তি নাম কি? কোনো মানুষের নাম, কোনো মানুষের নির্দিষ্ট কোনো মানুষের নাম। স্থান নাম কোনো নির্দিষ্ট কোনো জায়গার নাম। কাল নাম নির্দিষ্ট কোনো সময়ের নাম, মাসের নাম, দিনের নাম। সৃষ্টি নাম যে মানুষ সৃষ্টি করেছে এরকম কোনো কিছুর নাম, অবশ্যই সেটা নির্দিষ্ট, অবশ্যই সেটা 1% হতে হবে। আচ্ছা, জাতি বিশেষ্য 100% নির্দিষ্ট কিছু নাম, ঢালাও ভাবে সবাইকে বলতেছে। মানুষ, গরু, ছাগল, পশু পাখি, তারপর কি হইতে পারে? তোমরা বলো পাহাড়, পর্বত, সমুদ্র, সাগর, এই সমস্ত যা আছে সবকিছু হচ্ছে। আমি যখন বললাম সমুদ্র, তখন কি শুধু বাংলাদেশের কক্সবাজারের কথা বলছে, কুয়াকাটার কথা বলছে? বলে নাই কিন্তু, পৃথিবীর পুরো সব সমুদ্রকে বলতেছে। গরু যখন বলতেছি, এখানে কি বলছে যে কোন গরু? ফিজিয়ান, দেশি, অস্ট্রেলিয়ান, এরকম কোনো কিছু বলছে? না, বলে নাই কিন্তু। আচ্ছা, সমষ্টি বিশেষ্য 2% থেকে 99%। এই যে এখানে দেখো লেখা আছে গরু, এখানে লেখা আছে গরু। আমি যখন এটাকে একটু লিমিট করে দিব, লাল গরু, আমি লিখে দিলাম লাল গরু। এখন এইটা হয়ে গেল সমষ্টি বিশেষ্য। কেন? কারণ এর মধ্যে একটা লিমিটেশন দিয়ে আসছি, 100% নাই, গরুর 100% নাই, এখানে আমি কমাই ফেলছি সেটাকে। ওকে,
আচ্ছা, তারপরে বস্তু বিশেষ্য, আমরা যেটাকে বস্তু হিসেবে চিনি ইট, পাথর, বই, খাতা, চেয়ার, টেবিল, লাইট, ফ্যান, যা 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 আছে সবকিছু হচ্ছে বস্তু বিশেষ্য। তারপরে যেটা আছে গুণ বিশেষ্য, অ্যাডজেক্টিভ বা বিশেষণগুলোকে যদি আমি কোনো নাম দিতে পারি তখন যেটা হবে সেটা হয়ে যাবে গুণ বিশেষ্য। যেমন সরল থেকে সরলতা, সুন্দর থেকে সৌন্দর্য, ঠিক আছে, উচ্চতা, উচ্চতা, এই যে জিনিসগুলো আছে, দয়া, মায়া, খুশি ইত্যাদি ইত্যাদি, আনন্দ, এই যে যেগুলো আছে সবকিছু হচ্ছে গুণ বিশেষ্য। তারপর ক্রিয়া বিশেষ্য বা ভাব বিশেষ্য, যদি কোনো ক্রিয়া ভার্ব যেগুলো আছে এগুলোকে যদি আমি কোনো নাম দিতে পারি, আমি যদি কোনো নাম দিতে পারি তখন এটা হয়ে যাবে ক্রিয়া বিশেষ্য। যেমন এখানে দিচ্ছি করা, যাওয়া, খাওয়া, বলা, খেলা, ভোজন, শয়ন, গমন, দর্শন, এগুলা। তো আশা করি তোমরা সবাই এই ক্লাসটা বুঝতে পেরেছো। বিশেষ্য সম্পর্কে আর যদি কারো মাথায় কোনো রকম প্রশ্ন আসে, যদি কোনো জটিলতা আসে যে ভাইয়া এই উদাহরণটা আমার কাছে মনে হচ্ছে এটা সমষ্টিও আবার জাতীয়, এই উদাহরণটা এটা কেন গুণবাচক হইলো, এরকম যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, আমি পরবর্তী উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে ক্লাসটা এতটুকুই। তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।